পেঁপে একটি উৎকৃষ্ট সবজি। এর পুষ্টিমান যেমন আছে তেমনি আলু এবং পেঁপে এই দুটি সবজি আমাদের প্রতিদিনের রান্নার জন্য ব্যবহৃত হয় এবং আমরা প্রতিদিন একটি কমন সবজি হিসাবে এটি ব্যবহার করে থাকি। কাজেই এই সবজি চাষ সারা বছরই করা যায় এবং সারা বছর করলে এই পেঁপে চাষের কখনো চাহিদা কমতি থাকে না, কখনো বাজার ওঠানামা করতে পারে আলুর মূল্যের সাথে। আলুর মূল্য যখন অনেক বেড়ে যায় তখন পেঁপের চাহিদাটা বেড়ে যায়, কারণ তখন পেঁপের মূল্যটা আলুর মূল্যের চাইতে কম থাকে বলে পেঁপের চাহিদাটা তখন খুব বেশি থাকে। এবং যারাই চাষ করে থাকেন সঠিকভাবে চাষ করলে উপযুক্ত সময়ে ফুল এবং ফল সঠিকভাবে আসলে ফল খুব ঝরে যাওয়ার সংখ্যা যদি খুব কম থাকে তাহলে বেশ লাভবান হওয়া যায়। কাজেই পেঁপে চাষ অবশ্যই লাভজনক এবং আমাদের যারাই পেঁপে চাষি আগ্রহী হবেন তার একটি ভালো জাত। আমরা যে জাতটি করি গবেষণা দেখা গেছে যে মানিকগঞ্জের যে অরিজিনাল শাহী পেঁপে, এই শাহী পেঁপেটি সবজি এবং পাকা পেঁপে উভয় ক্ষেত্রেই ফল হিসাবে এবং সবজি হিসাবে দুই ক্ষেত্রেই আমরা এই সবজিটি ব্যবহার করতে পারি। কাজেই এই সবজির চাহিদাটা অনেক বেশি। এই পেঁপে চাষ করতে গিয়ে অবশ্যই একটি উঁচু জমি নির্বাচন করতে হবে এবং উঁচু আমরা যেভাবে করেছি একটা বেড তৈরি করে নিয়েছি। এই বেডে শুধু যে আমরা পেঁপে চাষ করেছি তার গোড়াতে আমরা বিভিন্ন ধরনের সমান্তরাল বেড তৈরি করে সেই মশলা জাতীয় ফসল যেমন আদা, পেঁয়াজ ইত্যাদি এবং তরমুজের বীজ আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। সেটা বড় কথা না, এই বেডের দুই দিক দিয়ে ছোট ছোট নালা আছে, যে নালা দিয়ে বৃষ্টির পানিটা কারণ এই সময় আমরা বের হয়ে চলে যায় এবং খুব অল্পক্ষণের মধ্যে সেই গোড়াতে পানি জমে যায়, এটা পানিটা শুষে নেয় এবং পেঁপে গাছকে পচনের হাত থেকে রক্ষা করে। কাজে এই পদ্ধতি অবলম্বন করে আমরা পেঁপে চাষে সফল হব এবং আমরা সম্পূর্ণই জৈব চাষ, আমরা নিজেদের উৎপাদিত তরল জৈব সার যেটা তরল জীবামৃত হিসাবে পরিচিত, এতে অনেকগুলো উপাদান আমরা ব্যবহার করে থাকি। দিয়েছি দই ইত্যাদি, ওটা আবার ভিন্ন প্রসঙ্গ। সেই অর্থাৎ আমাদের গাছের যা যা প্রয়োজনীয় সমস্ত উপাদানই আমাদের এই প্রস্তুতকৃত একেবারে প্রাকৃতিক তরল জৈব সারের মধ্যে আছে এবং সেই গাছ থেকে সেই গাছকে এই খাবার দিয়ে আমরা গাছকে এই পর্যন্ত অবস্থায় এসেছে বা আনতে পেরেছি। এখানের পিলারের মাঝে মাঝে আমরা পেঁপে গাছ নিজের চারা উৎপাদন করে একই সাথে অনেকগুলা করে দিয়েছি, যে শুধু স্ত্রী গাছটি রাখবো। এই গাছগুলো রোপণ করেছেন একটু দেরিতে, ফেব্রুয়ারিতে। এটা তো ফুল এসেছে, তবে এটি উভয়লিঙ্গ গাছ, এটার মধ্যে যে ফুল এসেছে সেটা থেকে ফল হবে, কারণ এটা একেবারে লতানো না। পেঁপে গাছ 3 প্রকারের হতে পারে, স্ত্রী, পুরুষ এবং উভয়লিঙ্গ, যেটা অনেকে হিজড়া বলে থাকে। অর্থাৎ এখানে পুরুষ এবং স্ত্রী ফুল দুটি একসাথেই থাকে। এই হলো আমাদের পেঁপে বাগানের অবস্থা। শুধুমাত্র আমাদের তৈরিকৃত প্রাকৃতিক সার দিয়েই, খাবার দিয়ে আমরা এই গাছের যত্ন করেছি এবং আলহামদুলিল্লাহ দেখুন। তবে শুধুমাত্র প্রাকৃতিক সারের উপর, খাবারের উপর নির্ভর করলে কি হয়, গাছটি অত বেশি দ্রুত বাড়ে না এবং যে বাড়ন্ত হয় সেটা আমরা আলহামদুলিল্লাহ আমরা খুশি। এটি পুরুষ গাছ, এটা রেখে বাকিটা আমরা কেটে ফেলবো। স্ত্রী গাছ চলে এসেছে, মাশাআল্লাহ। এটার ফলটা বেশ বড় হয়েছে, আমার মনে হয় যে আধা কেজির উপর হয়ে গেছে, ভিডিওতে অত বোঝা যাচ্ছে কিনা। ফল পাতলা কিন্তু ফল আছে, একটি দুটি পাতার পরপরই ফল আছে, আমরা এতে খুশি আলহামদুলিল্লাহ। যে আমাদের 80% গাছ হচ্ছে শাহী পেঁপে, যেটা মানিকগঞ্জের জাত। সে জাতের বীজ সংগ্রহ করে আমরা নিজেরই চারা তৈরি করে নিয়েছিলাম, রোপণ করব এবং সেখান থেকে যে বীজগুলা, যে গাছের ফলগুলো ভালো হবে সেখান থেকে বীজ সংগ্রহ করে আমরা পরবর্তীতে আমরা আমাদের বাগান সম্প্রসারণ করব এবং অপরের কাছেও আমরা বিতরণ করতে পারি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।